ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ৭ নং ওয়ার্ডের দীর্ঘদিনের ড্রেনেজ সংকট ও ময়লা আবর্জনার কারণে চরম দুর্ভোগে এলাকাবাসী। গোকর্ণঘাট মধ্যপাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মত বিনিময় সভা করেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ৭ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক ১ ও সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী জামির মিয়া। সামান্য বৃষ্টি হলেই রাস্তাঘাট পানিতে তলিয়ে যায়। অপরিচ্ছন্ন ও অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে পানি নামতে না পেরে রাস্তায় জমে থাকে। মসজিদে নামাজ আদায় করতেও ময়লা পানিতে অপবিত্র হয়ে মসজিদে যেতে হয় মুসল্লিদের, যার ফলে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে হয় স্কুলগামী শিক্ষার্থী, নারী ও বয়স্কদের। একটু সাধারণ বৃষ্টি হইলে আমরা ড্রেন ঘাট খেটে এই যে ময়লাগুলা দিন মাসে মনে করেন যে আমরা ছেলেমেয়েরা অনেক কষ্ট করে। একটুখানি বৃষ্টি হইলে রাস্তা 2004-এর বন্যার মতো বন্যার পানি জমা থাকে। নামাজ পড়তে অনেক কষ্ট হয়, মসজিদে যাইতে কষ্ট হয় এবং গাড়ি ঘোড়ার চলতে ফিরতে গিয়ে সেটা এই পানির সিটা শরীরে পড়ে। সভায় এলাকার সার্বিক উন্নয়ন পরিকল্পনা সহ দীর্ঘদিনের ড্রেনেজ সমস্যা ও অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার কথা উল্লেখ করে সমাধানের জন্য অঙ্গীকার করে সকলের কাছে দোয়া ও সহযোগিতা চেয়েছেন সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ জামির মিয়া। এই ড্রেন এগুলা দীর্ঘত 17 বছর ধরে আমাদের গ্রামে কোনো কাজ হয় নাই। আওয়ামী লীগের আমলে নেতা ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল ভাইয়ের হাত ধরে আমাদের 7 নং ওয়ার্ডকে কাজগুলো আইনা আমাদের সমাপ্ত করার মতো ইনশাল্লাহ আমরা চেষ্টা করব। 7 নং ওয়ার্ডবাসীকে একটি আমি মেসেজ দিতে চাই। আমি বিগত 2020-21-এর মধ্যে গোকর্ণঘাট 7 নং ওয়ার্ড কাউন্সিলর নির্বাচন করিয়াছি। সামনের নির্বাচনের 7 নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে আমি আপনাদের কাছে দোয়া চাই এবং সহযোগিতা চাই। বাতিজা জামির মিয়া ইলেকশনও দাঁড়াইছিল, আবার দাঁড়াইবার লেগে আশা করতেছে। আমরা যেন তার সামনে চেষ্টা করে আমরা তার শ্রম দিয়ে তার জন্য তার আল্লাহ দিলে তার যেন কমিশনারের দায়িত্ব পা, এটা আমরা চেষ্টা করুন। আপনারা সবাই দোয়া করবেন। জামির কাহা যে পরিস্থিতি করছে আপনার লেগে বহুত যথেষ্ট হাঁটাহাঁটি করতেছে। উনি যখন ইনশাল্লাহ যদি ইলেকশনের দ্বারা উনি পাস করে সবাই উনি হেল্প করবেন। জামির মিয়া বলেন, আমার বাবা গোকর্ণঘাট বাজারের সাবেক সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সালিশকারক মরহুম আব্দুর রাজ্জাক সর্দার এই গ্রামের উন্নয়নের কাজ করেছে। আমি তার দেখানো পথ অনুসরণ করে এলাকার সার্বিক উন্নয়ন এগিয়ে নিতে চাই। আমি কিছু পিছনের আমার আব্বার কিছু কথাবার্তা ধরে তুলব আপনাদের সামনে। উত্তরপাড়া গ্রামবাসীর উদ্যোগে একটি কুরআন তাফসীর মাহফিল উদ্বোধন করিয়াছেন গ্রামগুলোকে নিয়ে। আমার আব্বা এই আমিনপুর থেকে লঞ্চ ঘাট গোকর্ণঘাট আনছে, ভিড় দিয়ে ব্যাংকেতে টাকা তুলে এই গ্রামের চর বরদ করতে গিয়ে বাস চড়া এগুলা কিনে আনছে, আইনা খুঁড়ি বসাইয়া বালু ফালাইবার চরের জায়গা করছে। বছরের পর বছর এই সমস্যার কোনো স্থায়ী সমাধান না হওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ক্রমেই বাড়ছে। তারা দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে কার্যকর ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত করা এবং নিয়মিত বর্জ্য অপসারণের জোর দাবি জানিয়েছেন। ভয়াবহ অবস্থা, আমরা হাঁটতে পারি না, চলতে পারি না। আমরা এই ড্রেন একটু পরিবর্তন করলে ইনশাল্লাহ আমরা একটু শান্তি পাবো। আমাদের যে রাস্তাঘাটের ড্রেন লাইন আছে বন্ধ হয়ে রয়েছে, এগুলা পরিষ্কার করে ভাঙ্গা সাঙ্গা যে পুরন আছে এটি পরিবর্তন করে আমরা দিবেন। আর দ্বিতীয় কথা হইলো, আমরা যে আশা করি আশা আপনি পূরণ করবেন, যে কোনো আশা আছে এটি পূরণ করবেন। আর দ্বিতীয় কথা হইলো, মনে করেন যে আমরা যে জায়গা বাস করি এ জায়গাতে পানি টানি সরে না, এগুলা কিভাবে সরবো এই চিন্তাধারা নিয়ে আপনারা শেষ করে দেবেন বা এটা পরিবর্তন করে দেবেন। এখন ড্রেন নিয়ে আমরা খুব কষ্ট পাচ্ছি। আমরা ড্রেনগুলি আপনারা যারা দায়িত্বে আছেন, বড় বড় পদে আছেন, ইনশাল্লাহ আমরা এটা দেখা করে দিবেন, এটা আমরা আশাবাদী। মালহামা রিয়া, ব্রাহ্মণবাড়িয়া প্রতিদিন।